তারা যে টাকাগুলোকে ডাকাতি করেছেন, এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন। আর আরেকজন আছে তারেক 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। সিভিলিয়েশনের যে অফিসটার পূর্ব পাশের রাস্তার মধ্যে বাস জামালপুর ডাকছে, তখন তাদের সবাইকে জামালপুরের বাসে তুলে কত দূর গিয়ে তারা আবদুল্লাহপুর যাওয়ার আগে তাদের কাছে ভাড়া চায়। তখন তারা একটু ভাড়া দিতে বলছে, একটু পরে দিই, জামালপুর তো অনেক দূর, ভাড়া না এখনই দিতে হবে, এই কথা বলি কিল ঘষি দিয়ে তাদেরকে ওই মুখ বেঁধে ফেলে পরে তারপরে শ্বাস প্রশ্বাস ভয়ভীতি প্রদর্শন করে বলে যে তোর কাছে যা আছে সব দিয়ে দে। এইভাবে তারা যে গরু বিক্রি করার যে টাকাটা ছিল, তারা পুরা টাকাটাই তাদের কাছ থেকে নিয়ে রাস্তায় ফেলে দেয়। পরবর্তী পর্যায়ে যেহেতু 16 তারিখ ঘটনাটি মামলা রুজু হয়, ফলে পরে আমাদের ডিবির উত্তর ডিভিশন ডিসির নেতৃত্বে মুজাহিদ অন্যরা তারা কাজ শুরু করতে গিয়ে তারা এই ঘটনার চক্রের সাথে তাদেরকে বের করার চেষ্টা করে এবং পরপর 10 জন ডাকাতকে গ্রেপ্তার করে। এবং এই 10 জন ডাকাতের বিরুদ্ধে ঢাকা, গাজীপুর, ময়মনসিংহ বিভিন্ন এলাকাগুলিতে একাধিক মামলা রয়েছে, একাধিক ডাকাতের আসামি তারা। এবং তাদের কাজই হচ্ছে বিভিন্ন অকেশনে, রোজার ঈদ, বকরিদ বা বিভিন্ন সময় তারা এয়ারপোর্টের সামনে তারা উৎপেতে থাকে। বিদেশ থেকে কোনো যাত্রীরা যখন, প্রবাসীরা যখন আসে, তখন তাদের কাছ থেকে তাদেরকে গাড়িতে তুলে নিয়ে গাড়ি পথরোধ করে তাতে ওই গাড়ির থেকে নেমে গাড়িতে তুলে তারা ডাকাতি করে সর্বস্ব নিয়ে তাদেরকে 100-300 ফিট অথবা অন্য কোনো জায়গায় খালি জায়গাগুলোতে তারা ফেলে চলে যায়। এই কাজটা তারা অনেক দিন ধরে করে আসছিল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। খিলক্ষেতে পাজুক মার্কেটের সামনে 4 জনকে তুলে তারা 5,90,000 টাকা 3টা মোবাইল ছিনিয়ে নিয়েছেন। ঈদুল আজহার 8 থেকে 10 দিন আগে এয়ারপোর্টের সামনে থেকে একজন প্রবাসীকে তুলে নিয়ে, এটারও মামলা হয়েছে, তার কাছ থেকে রিয়েল নগদ সব তুলে নিয়েছেন। এবং টঙ্গী কলেজ থেকে এইরকম তারা ঈদের আগেই 5 থেকে 7টা টাকা তারা করে যাত্রীদেরকে সর্বস্ব লুটিয়ে নিয়ে তারা চলে গেছেন। সর্বস্ব ধরা করে আমাদের স্বীকার করেছেন। এবং তারা একটা স্বীকার করেছেন যে তারা যে টাকাগুলোকে ডাকাতি করেছেন, এই ডাকাতির টাকা দিয়ে বাদল 2,10,000 টাকা দিয়ে একটা গরু কুরবানি দিয়েছেন। আর আরেকজন আছে তারেক 1,75,000 টাকা দিয়ে একটা গরু কিনে কুরবানি দিয়েছেন। এই কাজটি তারা করেছেন এবং একদিকে পাইকারদের গরুর টাকা সব ছিনিয়ে নিয়ে লুণ্ঠিত টাকা দিয়ে তারা আবার নিজেরা কোরবানি দিয়েছেন এবং তারা আমাদের কাছে এগুলি স্বীকারও করেছেন। পাশাপাশি তারা তাদের নামে এবং ঢাকা সহ আশেপাশে এলাকাতে প্রায় অনেক মামলা আছে, সেই মামলাগুলিও আমরা তদন্ত করব এবং তারা এই টাকা দিয়ে কি করেছেন, তারা কিভাবে ভাগ বাঁটে সেটাও আমরা খুঁজে বের করব। আমরা রিমান্ডে এনে বিস্তারিত তথ্য আমরা পরে জানাবো।